একটা দেশকে এই চুরেরা, এই লুটেরা কিভাবে একটা দেশকে লুটপাট করেছে, লুটপাটের রাস্তা স্টেজ তৈরি করেছিল। ডিফল্টারের সংজ্ঞাটা কি, এটা আওয়ামী লীগ সরকার চেঞ্জ করে গেছে। এখন আপনি বলেন, সাধারণত 90 days যদি আপনি, ইফ ইউ ডু নট পে ব্যাক দ্য ইন্টারেস্ট টু দ্য ব্যাংক, দ্য মানি দ্যাট ইউ টুক অ্যাজ এ লোন, হোয়াটএভার, you are a defaulter. You'll be recognized or regarded or branded as a defaulter. শেখ হাসিনা লুটপাট করার জন্য এই ডিফল্টার না যেন হইতে পারে এবং এরা যেন আবার ইলেকশন করতে পারে, এই ব্যবস্থার জন্য তারা করছে কি, ওইটাকে 1 বছর করছে। অর্থাৎ 1 বছর পর্যন্ত আপনি কোনো লোন দিতে পারবেন, মানে লোনের ইন্টারেস্ট দেওয়া লাগবে না, লোনের কোনো কিছু ফেরত দেওয়া লাগবে না। আপনি দেখেন কিভাবে অর্থনীতিটাকে চুষে সুদে ধ্বংস করে লুটপাট করে গেছে, যে কারণে আমাদের টাকাগুলো আমরা আর এখন পর্যন্ত পাচ্ছি না। মানে যারা মানে বেসরকারি ব্যাংকে টাকা রেখেছেন, এই যে আমাদের এখানে পুলিশ অফিসার সারোয়ার ভাই, উনি ন্যাশনাল ব্যাংকে টাকা রেখেছেন 67 লক্ষ টাকা। উনি আমাকে ফোন দিয়ে বলছেন, ভাই আমার এই টাকাগুলো আটকানো আছে। উনি একজন পুলিশ অফিসার এনওয়াইপিডি। আপনি কল্পনা করেন এই লোকগুলা, এই যে এই মানুষগুলো এত কষ্ট করে ওনাদের একটা সম্পদ ওনারা এখানে রেখেছেন, এই টাকাগুলা আপনি কল্পনা করেন, মানে এরা এসালাম গুলা। এখন আপনি বলেন পৃথিবীর কোথাও কি 1 বছর মানে বাড়ানো হয়েছে, মানে আপনার মানে এটা এবার এইটা পৃথিবীর কোথাও 1 বছর নাই। IMF ওয়ার্ল্ড ব্যাংকের মানে রেজলিউশন অনুযায়ী ইট হ্যাজ টু বি 90 days। সাম দেশে 45 days পর্যন্ত রেখেছে, মানে কোন কান্ট্রিজে, সাম কান্ট্রিজ, ইন সাম কান্ট্রিজ। কিন্তু আপনি দেখেন আমাদের দেশে 1 বছর তারা করেছে। কিভাবে লুটপাটের রাস্তা মেকানিজম কিভাবে তৈরি করেছিল শেখ হাসিনার লুটপাটকারীরা। এই শেখ হাসিনা না আসলে নাকি আসবে বাংলাদেশ নাকি আবার হাসবে। আপনি কল্পনা করেন এই মরণ অপদার্থ গণ্ডমূর্খ ইতরদের মুখের ভাষা এবং স্লোগান দেখেন। এই হলো আমি বাকিগুলা বলছি না, বাকি যে তার ফেসিজম ছিল কিভাবে ছিল এটা পরে, শুধু অর্থনৈতিক খাতের আমি এটা দেখাই। আপনি বলবেন যে বাংলাদেশ কি মানে আর কোনো দেশে নাই? হোয়াট অ্যাবাউট ইন্ডিয়া 90 days? হোয়াট অ্যাবাউট নেপাল 90 days? হোয়াট অ্যাবাউট ভুটান 90 days? হোয়াট অ্যাবাউট ইউনাইটেড কিংডম? দ্যাটস তো অ্যাডভান্স কান্ট্রি, এখানে তো অন্য লেভেলের খেলা। এখানে তো আপনি সবচেয়ে মারাত্মক, এবং আমেরিকাতে তো আরো ভয়ঙ্কর অবস্থা যদি আপনি এখানে মানে এই ধরনের সিচুয়েশনে পড়েন। এই কথাগুলো কেন বললাম? আপনি দেখেন একটা দেশকে লুটপাট করার জন্য কিভাবে তারা এই দেশের প্রতিটা ক্ষেত্র তারা তৈরি করেছিল এবং স্টেজ করেছিল। আজকে যদি রেজাবাই না হতো, এই বক্তব্য দেওয়ার ক্ষমতা সংসদে কয়জন ব্যক্তির আছে, কয়জন ব্যক্তির ইচ্ছা আছে, কয়জন ব্যক্তি দিতে পারবেন এই গার্ডস আছে, বা আন্ডারস্ট্যান্ড দ্য ফিনান্সিয়াল থিওরি বা ইকোনমিক্যাল থিওরিটা জানেন, কারা কতজন আছেন এই সংসদে? আই ওয়ান্ট টু নো। আমি জানতে চাই আপনাদেরকে, আপনারা যে আপনাদের দেশ পরিবর্তন করবেন, কাদেরকে দিয়ে দেশ পরিবর্তন করবেন? যারা অর্থনীতি বিষয়ে 5 মিনিট বক্তব্য রাখতে গেলে টয়লেট করবে সংসদে, এরা বাজেট নিয়ে সবাই, মাননীয় স্পিকার আমি বাজেট নিয়ে কথা বলতে পারলাম না, আমার সময় নাই। হোয়াট ইউ নো অ্যাবাউট বাজেট? বাজেট কাকে বলে জানেন আপনি? বক্তব্য রাখবেন ভালো জিনিস, এটা একটা কুৎসিত মানে একটা প্র্যাকটিস। বাজেট বিষয়ে তার কোনো ধারণাই নাই বাজেট কাকে বলে। 5 মিনিট বক্তব্য দিতে পারবে না অর্থনীতি বিষয়ে, সেও মানে সংসদে দাঁড়িয়ে বাজেট বিষয়ে বক্তব্য দিবে। কি দিবে? শুনে বক্তব্যগুলো কিভাবে, এই বাজেট বাংলাদেশকে অন্য পথে নিয়ে যাবে, এই বাজেট বাংলাদেশের বর্তমান আমার প্রধানমন্ত্রী এই নেতৃত্ব, তার যোগ্য নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ পৃথিবীতে এবং গরিব এবং দেশ উন্নত হবে। প্রবৃদ্ধি কাকে বলে, গ্রোথ কাকে বলে, এই বাজেট কিভাবে ইম্প্যাক্ট করবে, কার উপরে কিভাবে করবে, এটার ইকুয়েশনটা কি, প্লাস মাইনাস কি, কোনো ধারণাই নাই। কিন্তু উঠেই খালি বাজেট বিষয়ে বক্তব্য। এই নোংরা ওয়েস্ট অফ টাইম এর প্র্যাকটিস সংসদে পরিবর্তন হওয়া দরকার। আমি গর্ব করে বলি, আমি রেজাবাইয়ের পক্ষে আমি ভোট দিয়েছি, নিজে আমার সবাইকে দিয়েছি, ক্যাম্পেইন করেছি যেভাবে পারি আমি। অনেকে আমার পরে নাখুশ আছেন, অন্য আর অনেক দলের, যে আমি এটা করলাম, ওনারা অনেকদিন ধরে কাজ করতেছেন। আমরা আমরা মনে করি ভালো মানুষকে আমাদেরকে ভালো জায়গায় পাঠাতে হবে। এবং সবচেয়ে আশ্চর্য, উনি কিভাবে মন্ত্রী হলেন না? উনি তো মানে প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা হতে পারেন। Why he can't do that? Can't be an advisor? I don't know that. Because ওই যে বললাম, উনাকে কোনো পজিশন দেওয়া যাবে না। উনার হেলথ ইস্যু নাকি খারাপ। একজনকে জিজ্ঞেস করলাম, উনার মানে স্বাস্থ্য ঠিক থাকলে উনাকে দেওয়া যাবে। উনার স্বাস্থ্য কি? উনি এই বক্তব্য দিয়েছে। এর চেয়ে তো খারাপ অবস্থা ছিল মানে আওয়ামী লীগের কমসে কম 30 জন মন্ত্রী এমপি। কই? আপনি আমারে বলেন। উনি তো এই যে এই বক্তব্যটা যারা দিয়েছে, উনি কি মানে এখানে কি মানে উনি কি রানার হবে? উশান বোল্টের মধ্যে দৌড়াবে নাকি উনি? মানে মন্ত্রণালয়ে গিয়ে উনি এই এভাবে যদি কাজ করতে পারে, একজন উপদেষ্টা কেন হতে পারল না? এটা আমার প্রশ্ন, মানে জাতির কাছে, সবার কাছে। কেন হতে পারল না? কেন এই কারণে হতে পারল না, উনার চোখের সামন দিয়ে যা ইচ্ছা তাই করা যাবে না। লুটপাট করা যাবে না। এসালামকে সুযোগ দেওয়া যাবে না। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। ইয়েস! এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। একজন ক্যামব্রিজের অর্থনীতি মানে পড়া, মানে একজন ৩৫টা দেশে যিনি অর্থনীতি বিভাগে এবং ফিনান্সিয়াল সেক্টরে কাজ করার অভিজ্ঞতা আছে, তাকে কোন জায়গায় রাখা গেল না কেন? ওয়াই? আজকে সময় এসেছে এই বিষয়ে কথা বলার। কেন তাকে কোথাও রাখা গেল না? কি তার অপরাধ? তার অপরাধ মানে সে তাকে দিয়ে লুটপাট হবে না। এটা কি তার অপরাধ? আমি এটা জানতে চাই।
কেন হলো না? এই ধরনের যোগ্য মানুষকে আপনি পিছনে ফেলে রাখবেন কিভাবে? আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি। মাননীয় প্রধানমন্ত্রী, এখনো ভরসা আছে আপনার উপরে আমাদের। আপনি এই বিষয়ে হস্তক্ষেপ করবেন। এই যে কিছু উপদেষ্টা হয়েছেন। আমি জানি না এরা কিভাবে উপদেষ্টা হলেন, এরা কে উপদেশ দেন? I'm sorry, I'm like, you know, সাইদ আব্দুল্লাহ সহকারী I don't understand that what does he do? সে কি জানে, কি করে এবং কি বলবে? মানে আমি তো বুঝি না কিছু। আমি তো তাকে মনে করি না যে উপদেষ্টা হওয়ার মতো একজন যোগ্য মানুষ সে, বা এক সহকারী হওয়ার মতো কোন যোগ্য মানুষ। সে কি করে? সে কি জানে? সে তো এখনো ভারতের বর্ডারে যায় নাই কখনো। মানে ভারত মানে বাংলাদেশ পাড়ি ভারতেই যায় নাই। তাহলে আপনি কিভাবে তাকে যে রাষ্ট্র পরিচালনা করবেন? এই রাষ্ট্র কি বাংলাদেশ দিয়ে পরিচালিত হবে? না, রাষ্ট্র তো ইন্টারন্যাশনাল মেকানিজমের উপর ভিত্তি করে রাষ্ট্র পরিচালনা হবে। আমি জানি না। সরি টু সে দ্যাট। আমাদের কথা অনেকের ভালো লাগে না। কারণ এই গরম, গরম কথাবার্তা ওনারা কেউ সহ্য করতে পারেন না। এজন্য আমাদের ঠাঁই ওই জায়গাতে অত সহজে হবে না। এটা মাথায় রাখবেন। ডক্টর রেজা কিবরিয়ার মতো ব্যক্তিরও হয় নাই। আমরা তো অনেক দূরে। আমরা তো আরো স্ট্রং ভয়েস। মনে রাখবেন। আপনি রেজা ভাই উনি কেন কোথাও যাইতে পারল না? উনার মতো একজন ব্যক্তি কেন উনাকে একজন সহকারী উপদেষ্টা দেওয়া যেত? দেওয়া গেল না কেন? এটা আমার কারা বাধা দিয়েছেন? যারা বাধা দিয়েছেন তাদের নামও আমি জানি। বলতে চাচ্ছি না। তাদের নামও আমি জানি। বলব না। কিন্তু আমি এত প্রধানমন্ত্রীকে বলি, "The time hasn't finished yet. Still time to go and react. Please react. Act now. Please utilize his experiences. Please avail it." উনাকে কাজে লাগান। আওয়ামী লীগের মতো দুর্বৃত্তদের মধ্যেও উনার বাবা সৎ ছিলেন। উনি মানে দুর্বৃত্তায়ন করতে দেন নাই অর্থনীতিকে, মানে অর্থনৈতিক সেক্টরটাকে। সালমান এফ রহমান চেষ্টা করেছিল তখন অনেকগুলা মানে মানে কাজ করে এই দুর্বৃত্ত চেষ্টা করেছিল। আমি আপনাকে বলি, ধরেন সাইফুর রহমান সাহেবের তো কথা বলে লাভ নেই। উনি তো আর অন্য লেভেলের, রাইট? কিন্তু আমি মনে করি উনাকে এখনো সময় আছে কাজে লাগানোর জন্য। এটা খুবই দুর্ভাগ্য জাতির জন্য। খুবই দুঃখ শুড বি দ্য ফিনান্স মিনিস্টার। উনি ফিনান্স মিনিস্টার হন না, বিকম পাস একজন। উনি ১০ টা অর্থনৈতিক, উনি ৩ টা অর্থনৈতিক, আমি সরি ভাই এটা বললে অনেক বেশি বলা হয়ে যায়। না থাক, মুখ বন্ধ রাখা ভালো। অনেক সমস্যা আছে। তো এতটুকু আমি আপনাদেরকে বলি, এটা খুবই দুর্ভাগ্য। এই যে আমাদের যোগ্য মানুষগুলা যোগ্য স্থানে যেতে পারে না। যে কারণে বাংলাদেশ হতদরিদ্রের খেতাব থেকে মুক্ত কখনোই হতে পারবে না। এটা আমি আপনাকে বলে দিলাম। এই গতানুগতিক রাজনৈতিক সিস্টেম এবং গভর্নিং সিস্টেমের মাধ্যমে you got to reform, you got to carry out a drastic reforms in this governing system. If not, you can't bring changes. এই শুধুমাত্র লোক দেখানো, এইটা করে ফেলো, হয়ে যাবে, এগুলাই হবে। প্রতিষ্ঠানগুলো যতক্ষণ পর্যন্ত দাঁড়াবে না, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে কোনো পরিবর্তন আসবে না। লিখে নিতে পারেন আমার। যে পরিবর্তন, এগুলো লোক দেখানো পরিবর্তন, ড্রাস্টিক গুণগত পরিবর্তন, যে পরিবর্তনে দেশ এগিয়ে যায়, দেশের পরিবর্তন হয় মালয়েশিয়াকে মানে মানে আপনার মানে পিছনে ফেলে যেতে পারে, ওই পরিবর্তন যতক্ষণ পর্যন্ত হবে না, মানে ইনস্টিটিউশনাল রিফর্মস, বাংলাদেশে কোনো পরিবর্তন হবে না। বাংলাদেশে আমি আবার বলছি, আজকে ৫-৭ বছর ধরে বলে আসছি, এই যে তত্ত্বাবধায়ক সরকারের সময় তারা যে কাজে হাত দিয়েছে, প্রতিটা কাজ আমি ৫ বছর আগে বলেছি, প্রতিটা বক্তব্য ৬ বছর আগে বলেছি। কিভাবে? যতক্ষণ পর্যন্ত বিচার বিভাগ, ইলেকশন কমিশন, অ্যান্টি কারাপশন ব্যুরো এবং পুলিশ, এই ৪ টা বিভাগে গুণগত পরিবর্তন না আসবে, আপনার কোনো পরিবর্তন আসবে না। এটা আপনি কল্পনা করতে পারেন। আপনি যা দেখেন এগুলো সব ইচ্ছে ক্ষণস্থায়ী। ইট ইস নট সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। এজন্য শেখ হাসিনা কয়েকটা প্রতিষ্ঠান, ইনফ্রাস্ট্রাকচার যে করে গেছে, এর বাহিরে কোনো পরিবর্তনই সে করতে পারে নাই। এই যে এখন আপনি বলেন আইসা যে এই রোডটা শেখ হাসিনা করে গেছিল, এটা পরিবর্তন না। ইটস এ পার্ট অফ পরিবর্তন বা চেঞ্জেস। ইট ইস নট টোটাল আপনার মানে ডেভেলপমেন্ট অর চেঞ্জেস। দিস ইজ আ পার্ট অফ দ্য ডেভেলপমেন্ট এন্ড চেঞ্জ। ইয়েস, ইটস জাস্ট আ টাইনি। আমি আবার বলছি যে উনি এখানে অনেকগুলো বক্তব্য দিয়েছেন। এর মধ্যে একটা বক্তব্য হলো গরিবের ১০০ টাকার রিয়াল ইকোনমি। উনি এই বক্তব্যটা দিয়েছেন। দিস ইজ দ্য রিয়ালিটি। আপনি বড়দের এই যে টাকা দিয়েছেন, এই যে, এবং এখন দেখলাম আমি ২ মন থেকে তলব ছুটে গেলেন চীন, কি হচ্ছে? আচ্ছা। সো আমি আপনাকে একটা জিনিস বলে রাখি। ওই যে আপনি দেখেন তারা কি করেছে? এই যে টাকাগুলা নিল, এই টাকাগুলার ১০ ভাগের ১ ভাগ, ১০০ ভাগের ১০ ভাগ টাকা যদি আমাদের দেশে কৃষক, আমাদের দেশে উদ্যোক্তাদেরকে ছোট শিল্প বাণিজ্যে মানে টাকাগুলা দেওয়া হতো। 50% ফেইল করলো, 50% যদি দাঁড়িয়ে যেত, 35% যদি দাঁড়িয়ে যেত, বাংলাদেশের অর্থনীতির চেহারা পাল্টে যেত। আনফরচুনেটলি এক এসালমই সব শেষ করে ফেলছে। এসালম, সালমান এফ রহমান রায় সব শেষ করে ফেলছে। এদেশের পরিবর্তন এভাবে হবে না। আমি আবারও বলছি, আমি সরি, আমি কাউকে হার্ট করতে চাই না। তবে এখানে বলে রাখি, you cannot bring changes in this way. আমি অর্থনীতির ছাত্র, আমার ফার্স্ট ক্লাস ব্যাচেলর ডিগ্রিতে। মাথায় রাখবেন। এত মানে মূর্খ ভাববেন না আমাদেরকে। এবং I was a valedictory speaker. You see my Facebook page? সেখানে দেখছেন তো? Yes, it's not a joke. বিদেশের কোন ইউনিভার্সিটিতে আপনাকে এমনি চাইলেই আপনার চেহারা দেখে দিবে না। বুঝতেছেন? সাদারা এট লিস্ট, তাও মুসলিম আমরা। তো এটা মাথায় রাখবেন। এটা এমনি বলি না এগুলা। বাই দ্য ওয়ে, আপনারা কি চান আমাকে আমি নেইমারের সাথে বাংলাদেশ বিষয়ে কথা বলি? যদি চান বলেন ইয়েস, তাহলে I will try. এখানে বলবেন, এই লাইভেই বলবেন আপনারা। বুঝেছেন তো? সো লেডিস এন্ড জেন্টলম্যান, আমি এই কথাগুলো আপনাদেরকে দেখালাম যে সো একজন বলেছেন যে ভাই
আমি আর্জেন্টিনাকে সাপোর্ট করি না, ব্রাজিলকে করি, বিকজ ব্রাজিল। আমি আবার বলছি, কান্ট্রি হিসাবে যদি আপনি দেখেন আর্জেন্টিনা ব্রাজিলের ভিতরে, ব্রাজিলকে আপনি অল প্যাকেজে সাপোর্ট করতে পারেন। ফুটবলের জন্য মেসিকে সাপোর্ট করবেন, আর্জেন্টিনাকে। নেভার ব্রিং পলিটিক্স ইনটু দিস, বিকজ পিপল লাইক ইট। বাংলাদেশের উন্মাদনা যদিও টু মাচ, বেশি হয়ে যাচ্ছে, অতিরিক্ত হয়ে যাচ্ছে, টোটালি ইমোশনাল। মানে গরিব মানুষ আমরা যারা লেখাপড়া কম, আমরা একটু ইমোশনাল থাকি সারা পৃথিবীতে, এবং আমরা একটু ইমোশনালি আমাদের মূল জায়গাতে। এই যে যারা উন্মাদনা বিশ্বকাপে, আমি আপনাদেরকে বিশ্বকাপের উন্মাদনার পাশাপাশি আপনার দেশে অর্থনীতি আর রাজনীতিতে কি হয় দয়া করে এইটা খোঁজ রাখবেন। এটা আমার অনুরোধ। এটা তো ঠিক রাখতে পারেন, উন্মাদনা করেন, নট এ প্রবলেম। আমি আপনাদেরকে মানে অনুরোধ করলাম। আর না হলে আবার বলছি, রাজনীতিবিদরা আপনার পরিবর্তন করবে, ভারত থেকে রক্ষা করবে। ডু নট বিলিভ ইট, ডু নট বিলিভ ইট। আর আপনি যদি এটা বর্তমান প্যাশনের যে পলিটিক্স, আপনি যদি এটা বিশ্বাস করেন, তাহলে আপনার জন্ম হয় নাই, আপনার জন্ম হয় নাই। আমি বলছি আপনাদেরকে, পিপলস, এখন আমি মনে করি বাংলাদেশের জনগণ যদি ঠিক থাকে, আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, কেউ শক্তিশালী না আমাদের সামনে। শেখ হাসিনার পতনের মাধ্যমে বাংলাদেশ নয়, আবারও প্রমাণ হয়েছে, এটা কিন্তু প্রথমবার না, আবারও প্রমাণিত হয়েছে, পিপলস পাওয়ার cannot be ignored, cannot be denied, cannot be rejected, cannot be refuted. That's what it is. পিপলস পাওয়ার, জনগণের ক্ষমতা বা জনগণের শক্তি, এটাকে অস্বীকার মানে করে যাওয়ার কোন বাংলাদেশের কার জন্ম হয় নাই। এবং ইনফ্যাক্ট দিস ইজ দ্য রিয়েলিটি। শেখ হাসিনা যাকে যে মনে করতো বিশ্বের পরাক্রমশালী শক্তি, ভারত আমার পেটিকুটে নিচে, বা আমি ভারতের পেটিকুটে নিচে, রাইট, বা আমি ভারতীয় দাস বা দাসী আমি, এবং আমার সবকিছু আমার অধীনে, আমার দখলে। আর্মি, বিডিআর, বিসিএফ, হোয়াটএভার, বিসিএস না মানে বিএসএফ, তারপরে আপনার এই যে আমি এটাকে বিডিআরই বলি, তারপরে আপনার পুলিশ, জুডিশিয়ারি, সব আমার দখলে। রাস্তাঘাট আমার দখলে যুবলীগ এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের মাধ্যমে। আমাকে টেকানোর ক্ষমতা বা আমাকে ক্ষমতা থেকে বিচ্ছিত করার ক্ষমতা কার আছে? এই বান্দা সবসময় বলতো শেখ হাসিনা চলে যাবে, তাকে যেতেই হবে। বলি নাই? সবসময় বলতাম আই এম দ্য অনলি ওয়ান, বিকজ আমার অ্যাসেসমেন্ট, ইট উইল নেভার গো রং, ইট কান্ট বি রং, নো ওয়ে। আবার বলছি, যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, পৃথিবীর কোন বাংলাদেশের কোন শক্তি আমাদের কাছে আমাদের মানে পায়ের নিচে পড়তে বাধ্য। যারা মনে করেন আমি এখন দ্য সুপার পাওয়ার, আই এম দ্য ম্যাকগাইভার, রাইট, আই এম দ্য সুপারম্যান, নো ইউ আর নট। দ্য পিপল অফ বাংলাদেশ অ্যাজ এ সুপার পাওয়ার, অ্যাজ এ সুপার ম্যান অর পিপল, আমি এটা উঠতে বলছি, আপনি না, আপনি কিছুই না। এই যে আওয়ামী লীগ হুমকি দেয়, এই পার্টি হুমকি দেয়, এই পার্টি, কোনো কিছুই না যদি আমরা ঐক্যবদ্ধ থাকি। এবং বলছি, যারা পিপল মানুষকে মুভ করে, মানুষকে মুভ করায়, বাংলাদেশে দেখেন না বিভিন্ন মানুষ জনগণের জন্য কথা বলেন, ওই যে ফুয়াদ ভাইয়ের মতো ব্যক্তি, উনাদের মতো ব্যক্তি, এই লোকদেরকে সাপোর্ট করতে হবে আপনাদেরকে। ইভেন মাহমুদুর রহমান ভাইয়ের মতো ব্যক্তি সাপোর্ট করে যেতে হবে আপনাদেরকে। বিএনপির বিপক্ষে কথা বললে আপনাকে তাকে ফেলে দিবেন না, বিকজ এন্ড অফ দ্য ডে দে আর প্রোটেক্টর অফ বাংলাদেশ, বিকজ দে হ্যাভ এ ন্যাশনাল ইস্যু রাদার দেন বিএনপি। মানে ভারত আমাদের যে, এবং এরা ভারতের একটা মানে শত্রু বা জম। এদেরকে কখনো, যত মানুষ ভারতের বিরোধী, প্রচন্ড ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে অবস্থানে বাংলাদেশে, আই আন্ডারস্ট্যান্ড আপনার দলের বিরুদ্ধে যায়, সরকারের বিরুদ্ধে যায়, সামটাইম ইউ I mean like get very annoyed, angry, আপনি খুব রাগ করেন, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, ইট কুড হ্যাপেন, ইট কুড হ্যাপেন টু মি টু। আমি বিএনপি বলেন বা জামাত বলেন, আওয়ামী লীগ বলেন, একটা যে মনে রাখবেন, ওই পজিশনের মানুষগুলাকে ধ্বংস করবেন না। সমালোচনা করে যাবেন, নো প্রবলেম, কিন্তু ধ্বংস করবেন না, কারণ ধ্বংস করলে দেশ ধ্বংস হয়ে যাবে, আপনার ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। মাথায় রাখবেন, মনে রাখবেন। আপনি যদি কখনো মনে করেন যে ভারত ইজ আওয়ার ফ্রেন্ড, দে লাইক আস, ও দে আর আওয়ার ব্রাদার্স, দে নট, দে নেভার বিন, দে নেভার উইল বি। মাথায় রাখবেন এটা। যদি এটা ঠিক করতে পারেন, আপনি বাংলাদেশকে ফিক্স করতে পারবেন। আর যদি এই জায়গাতে আপনি মনে করেন যে না, ও মানে মানে ইউনো, ও দে আর অলওয়েজ 1971 সালে যুদ্ধ করেছে, এই করেছে, এই করেছে, সিরিজে, ইউনো আই মিন, ভুল। They don't like you, they hate you, এবং the hatred towards Bangladeshi from Bangladesh or Bangladeshi from India, it's just enormous. I have never seen anything like that. $19 billion, এবং যদি আমি আনঅফিশিয়াল অফিশিয়াল যোগ করি, $25 billion এর মার্কেট। এই দেশের মানুষের সাথে যে খারাপ ব্যবহার করে পৃথিবীর কোথাও সম্ভব না। কেন সম্ভব না? বিকজ রাজনীতিবিদদের কোমর শক্ত না। যোগ্য রাজনীতিবিদ, যোগ্য গভর্নমেন্ট আমাদের দেশে মানে অনুপস্থিত। ভারত তারা চায় না, ভারত কখনোই চায় না সৎ যোগ্য মানুষ বাংলাদেশে ক্ষমতায় আসুক। ওয়াই? বিকজ তারা তখন তারা কিনতে পারবে না, প্ররোচিত করতে পারবে না। দে ক্যানট টেক কন্ট্রোল অফ বাংলাদেশ। দিস ইজ দ্য নাম্বার ওয়ান প্রবলেম। এবং they spend hundreds of millions of dollars to bring or promote motherfuckers into our political system. Sorry for my language. Don't take me otherwise, ladies and gentlemen. This is the right word, by the way, for them. You know, moron, illiterate people, you know, disgusting, dysfunctional, disgruntled individuals into our politics. This is the national policy. Yeah, this is the national policy. এটা হতেই হবে। বাংলাদেশে বুয়া,
ভ্রান্ত ধারণার অযোগ্য পদার্থ দিয়ে বাংলাদেশকে মানে চালাইতে হবে। এটা তো নাম্বার 1 প্রায়োরিটি তাদের। দাসী বানাইতে পারুক আর না পারুক। জিয়া পরিবারকে দাসী বানাইতে পারবে না। But there are many people surrounding or surrounded, that's the problem, to be honest with you. They don't want it. তারা এখনো মনে করেন এই মানুষগুলাকে আপনি দেখেন পরিবর্তনের জোয়ার লেগেছে। আজকে ডেমোক্রেটিক পার্টির ফিউচার নিয়ে কথা হচ্ছে। Why? Because progressive social democratic মানে যারা বিলিভ করেন তারা জয়কার সব দিক দিয়ে। Progressive. It's not about changing American politics. It's about dysfunctional. It's a judgment against the dysfunctional political system or dysfunctional politicians. That's what is happening in America. Because people can vote and their vote being counted. That's what I'm telling. এই জন্য আমি জামাতকে প্রথমে জামাতের রাজনীতি টোটালি বলবো। ভুল রাজনীতিতে নিমজ্জিত জামায়াত ইসলামী। আমি আবার বলছি। এটা আমি কখনো বলি নাই। এটা বিশ্বাস করতাম না। আমার অ্যাসেসমেন্ট এখন আমি যখন তাদেরকে নজর দিলাম, দেখলাম oh no, they have a serious problem. তারা যা দরকার না সেগুলো নিয়ে তারা ব্যস্ত থাকে। আমি দেখলাম জামায়াত ইসলামী ন্যাশনাল পলিসি এবং ইন্টারন্যাশনাল দিক দিয়ে বলছি। ধরেন তারা যে কোনো সময় তারা ইরানকে স্বাধীন করে ফেলতে পারে এবং প্যালেস্তাইনকে স্বাধীন করার মনোভাবে বিশ্বাসী মানে জামায়াত ইসলামী। একটা পশমও কিছু করার ক্ষমতা নাই। এটা তারা বুঝতে তারা ব্যর্থ। It's dangerous কাজ। এটা তো I'm shocked. এটা দেখার পরে আমি তো মনে করছি জামাত ইসলামী they're very intellectual. Their thinking or thought and futuristic thought is above everyone. They're not. They're not. এটা আমি তাদের এবং তারা যে ইন্টেলেকচুয়াল না সেটা আমি বুঝে গেছি। But they are the pillar of honesty. The pillars of honesty যদি বলেন বাংলাদেশে নাম্বার 1 তারা। Yes. আপনার টাকা পয়সা যা আছে এবং বিশ্বাস করে দেশ রক্ষা দিতে পারবেন তাদেরকে। বাট প্রবলেম ইজ তাদের ভুল রাজনৈতিক পলিসি যেভাবে ইমরান খানের, এটা আমি বারবার বলছি। আজকে যদি ইমরান খান দেখেন, আমি একটা স্টুপিড পলিটিশিয়ানদের ব্যবহার দেখাই। ইমরান খান দ্য মোস্ট এডুকেটেড, অক্সফোর্ডে গ্রাজুয়েট কিন্তু ইমরান খান, মাথা রাখবেন। দেখতেও গুড লুকিং, বুঝবেন। He was very liked person, individual in Pakistan politics by the Western countries, right? বুঝবেন। জামিমা খানকে উনি বিয়ে করেছিল, আমি আপনাকে বলি। কিন্তু সমস্যা কোনটা জানেন? He was a stupid guy. International stupid. ভাই রহমান কে বলছেন? আলবি আলবিন রহমান। ব্রাদার আমি আমি এটা কথা বলেছি এটা নিয়ে। প্লিজ সাপোর্ট হিম। প্লিজ সাপোর্ট হিম। আমি একটা প্রথমে এটা ভিডিও দেখাইছি, আপনি প্রথম থেকে দেখবেন পাবেন। এটাতে আমি কি বলেছি কিন্তু। এটা কিন্তু তাকে ধরেছেন, তাকে প্রোটেক্ট করেন বাংলাদেশি কমিউনিটি যারা ইতালিতে আছেন সবার সাথে যোগাযোগ করেন। আমি বিশ্বাস করি তার হয়তোবা, কিন্তু মনে রাখবেন সে বলছে, তাকে বলেছে। এবং আজকে একটা বক্তব্য দেই, মনোযোগ দিয়ে শুনবেন যারা আছেন। ভারতীয় বংশোদ্ভূত কেউ যদি দেখেন, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, এরা যে কি পরিমাণ হেট করে বাংলাদেশীদের এবং কি পরিমাণ ঘৃণা করে মুসলিমদেরকে, এটা কল্পনা করতে পারবেন না। বিশেষ করে একদম জেনে শুনে বলছি, প্যাটেল এবং শাহ, এই দুইটা জিনিস যদি কোনো মহিলার পিছনে লাগানো থাকে ভারতীয়, they are the dangerous haters. Seriously hater. Dangerous hater. তারা বাংলাদেশের মুসলিমদেরকে পৃথিবীতে এমন ভাবে ঘৃণা করে, এই দুইটা মানে টাইটেল যার পিছনে আছে, এরা সবাই গুজরাটি। গুজরাটি কোনো ভারতীয় দেখলেই, যদি এর মধ্যে যদি তারা সনাতন ধর্মের হয়, বুঝবেন আপনার রক্তকে কলিজা খাড়া করে ফেলবে তারা, এমন ঘৃণা আপনার প্রতি তারা। এটা মাথায় রাখবেন। এবং এই যে বললাম, এরা প্রচন্ড ঘৃণা করে বাংলাদেশীদেরকে এবং বিশেষ করে মুসলিমদেরকে। শাহ এবং প্যাটেল, এই দুইটা জিনিস যদি থাকে কোনো কারোর পিছনে, বি কেয়ারফুল। এটা দ্বারে কাছে যাবেন না। এরা মারাত্মক ঘৃণা করে মুসলিমদেরকে। এবার গুজরাটি, এই দেখলেই বুঝবেন এরা গুজরাটি। বুঝছেন? আমি বলছি না যে সব ভারতীয়রা, বাট এরপরও ঘৃণা করে তারা, বুঝেছেন? অথচ আমাদের দেশের, অথচ ভারতকে 24 আওয়ার্স দৌড়ের উপর রাখা যাবে। আমি যদি প্রধানমন্ত্রী হই, আমি 24 আওয়ার দৌড়ের উপর রাখবো। 24 আওয়ার সম্ভব, কোনো কিছু করা লাগবে না। বলবেন কেন? আমি বলি আপনাকে। ভারত ছাড়া বাংলাদেশ চলতে পারে, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্ট দেখায় নাই, এটা আমি বলছিলাম। উনি দেখায় নাই, আমি বলছি 5 বছর আগ থেকে আমি বলছিলাম। আমার এগুলো অন রেকর্ড, আমাদেরকে ওইভাবে প্রচার করা হয় না, প্রসার করা হয় না আমাদের বক্তব্যগুলা। আমি বলছিলাম আমি ব্রাজিল থেকে গরুর মাংস, আমেরিকা থেকে গরুর মাংস, আমেরিকা থেকে পেঁয়াজ দিয়ে খাওয়াবো, তাও ভারত থেকে আনা পেঁয়াজ এবং গরুর মাংস চেয়ে কম। বলে নাই? অন রেকর্ড বলেছি। ডক্টর ইউনূস সেটা কি দেখায় নাই? দেখিয়ে দিয়েছে। এজন্য ডক্টর ইউনূসের পিছনে সারাদিন ঘুমাইতো না এরা। আমি আপনাকে বলি, ডক্টর ইউনূস দেখায় নাই? দেখাইছে। ডক্টর ইউনূসের অনেক সফলতার ভিতরে একটা জিনিস, এই সফলতা হলো ভারতকে 24 আওয়ার দৌড়ের উপরে রেখেছিল তারা। 24 আওয়ার্স। ভারত ছাড়া বাংলাদেশ চলতে পারে, সেটা প্রমাণ করেছে। যদি কোনো রাজনীতিবিদ আপনার সামনে এসে বলে ভারত ছাড়া আমরা অচল, আপনি থাপ্পড় দিবেন না, এটা বলা ঠিক হবে না। বাট আপনি কি করবেন এটা আপনার ব্যাপার। আপনার ব্যাপার। দ্যাটস ইট। এটা আপনি কি করবেন? থুতু নিক্ষেপ করবেন তাকে? না আপনার ঘরের সুরাজ মানে সেরাজ জুতা যেটা আছে, মানে
সুভেনির হিসেবে রেখেছেন আপনার বাবার, ওই ছেলেরা মারা ঠিক হবে না, আবার নিয়ে যাবে আবার। তবে জুতা চুরের আবার। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে কিভাবে তাকে একটা প্রতীকী অর্থে তাকে একটা ঘৃণা প্রকাশ করবেন এটা আপনি ঠিক করে নেবেন। এর মধ্যে একটা ডিম মারা তো একটা আছে। তারপরে থুতু নিক্ষেপ করতে পারে, থুতু। এটা হচ্ছে প্রতীকী অর্থে, মানে আপনার মামলা হলেও কিছু হবে না। টু বি অনেস্ট উইথ ইউ। যদি আইন নিজস্ব গতিতে চলে কিছুই হবে না। এটাই আমি বলতে পারি আপনাদেরকে। দ্যাটস হোয়াট ইট ইস। এরা এরা দালাল। যদি কেউ এই কথাটা বলে, দালাল। নাম্বার 1 দালাল। এরা ভারতীয় রয়্যাল এজেন্ট। মাথায় রাখবেন। তবে এখানে সুখের বিষয় হলো ভারতের আগ্রাসন, ভারতের এগুলা কমতেছে ডে বাই ডে, ডে বাই ডে। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাই। কতটা কমতেছে যে গভীর অবস্থা, একটা উদাহরণ দিয়ে রাখি আমি আপনাদেরকে। এটা আমি আপনাদেরকে দেখাই। সেটা কি? ভারতের অজিত আগরওয়াল, দেবাল না আগরওয়াল, যে নামটা কি? ওই যে আপনার রয়ের প্রধান, সে কিন্তু এখন চীনের সাথে বসতে তার সম্পর্ক উন্নয়ন করতে চায়। সে মনে করেছিল কি এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ থেকে এমন সুযোগ নেব সারা পৃথিবী আমি নাচাবো না। কখন নাচাবেন? যদি কখনো মূত্র এবং গোবর খাওয়া ছাড়তে পারেন, আর আজিবাজি পূজা করতে ছাড়তে পারেন, গাছে পূজা, সোলার পূজা, বটগাছের মানে আপনার রুট এটাতে পূজা, এই কুকীর্তি যেদিন ছাড়তে পারবেন সেদিন মনে করবেন আপনার মানে আপনার প্রভাব এবং পাওয়ার আস্তে আস্তে আপনাদের কাছে আসতে শুরু করবে। যতক্ষণ পর্যন্ত এই ভ্রান্ত ধারণা ছাড়তে না পারবেন ততদিন পর্যন্ত নিজেকে কোনোদিনের মানে লিডিং দিবেন সোসাইটিকে, সমাজকে পাবেন না। ইটস নট গোয়িং টু হ্যাপেন। মানুষ দে মক এট ইন্ডিয়ানস এন্ড ইন্ডিয়ান গভর্নমেন্ট এভরি সিঙ্গল ডে। ইট শুড নট বি, ইট শুড নট বি। এতটা নিকৃষ্টতম অবস্থায় তারা পৌঁছে গেছেন সব জায়গাতে। কেন? যেগুলো ধর্মে নাই সেগুলো নিয়ে আনছেন আপনারা। পৃথিবীতে এমন অনাচার, ব্যভিচার, অপসংস্কৃতি পৃথিবীর কোথাও যদি দেখতে চান, গো টু ইন্ডিয়া। গো টু ইন্ডিয়া। আপনি দেখতে পারবেন ধর্মের নামে যা নাই ধর্মেতে। প্রকৃত ধর্মের বই কোনটা? কি বলেছে হিন্দু ধর্ম? এটাও জানে না হিন্দুরা এখন পর্যন্ত। জানেই না তারা। এটা একটা সবচেয়ে বড় এই অপসংস্কৃতি এবং এই উগ্রবাদ যেগুলা ভয়ঙ্কর মানে পৃথিবীর জন্য। তবে এটা বলে রাখি, এই কারণে আপনাদের পতন অনিবার্য আচতবা কাল। এবং এভাবেই ভেঙে ছিল ইরাক, এভাবেই ভেঙে ছিল সিরিয়া, এভাবেই ভেঙে ছিল লিবিয়া, এভাবেই ভেঙে ছিল আর অন্যান্য দেশ। And you are most likely to be, I mean, on this same path too. Why? Because this is the exact same thing they did in those countries and you are maintaining the same thing. আজকে খালিস্তানপন্থীরা কি করেছে দেখেছেন? খালিস্তানপন্থীরা আজকে তারা খালিস্তান থেকে নিউ দিল্লি পর্যন্ত তারা মিছিল করেছে। নজিরবিহীন ঘটনা। এর ভিতরে ককরোচ পার্টির মানে লেটেস্ট শুনেন, তাকে অনেকভাবে বুঝাইয়া সুঝাইয়া তাকে চেষ্টা করা হচ্ছে এই মুভমেন্টটাকে মানে থামানোর জন্য। মানে হিন্দু ধর্ম নষ্ট হয়ে যাবে, ভারত নষ্ট হয়ে যাবে, এটা করা যাবে না। তার পায়ে ধরে তাকে বোঝানো হচ্ছে এটা থেকে বেরিয়ে আসার জন্য যা যা লাগে তারা দিবেন। টাকা, পয়সা, ক্ষমতা যা লাগে তারা দিবেন। এটা আমি নতুন তথ্য দিলাম আপনাদেরকে। বাংলাদেশ উইল বি লাইক ইন 2030। বাংলাদেশ উইল বি সো বাংলাদেশ কিভাবে হবে? বাংলাদেশ উইল বি ড্রাগিং অন। ড্রাগিং অন মানে তো বুঝেন তো? মানে কোন মতে চালিয়ে যাওয়া আরকি। চলতেছে। এভাবেই চলবে। বাংলাদেশের গুণগত ড্রাস্টিক পরিবর্তন ওইভাবে হবে না। কেন হবে না? আমি আপনাকে বলি। পৃথিবীতে ইনস্টিটিউশনাল রিফর্মস এবং ডেভেলপমেন্ট ছাড়া, সাস্টেইনেবল ইনস্টিটিউশন ছাড়া পৃথিবীতে কোথাও কোনো পরিবর্তন হয় নাই। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ছাড়া পৃথিবীর কোথাও কোনো পরিবর্তন চিরস্থায়ী হয় নাই। পৃথিবীতে কোথাও হয় নাই। বাংলাদেশ তো মানে মানে আজগবি কোনো মানে, যদিও আমরা আজগবি একটা রাষ্ট্র, আমাদের চিন্তা, চেতনা, ধারণা সবকিছু আজগবি। দ্যাটস হোয়াট ইট ইজ। এটা আমি বললাম। বাই দ্য ওয়ে লেডিস এন্ড জেন্টলম্যান, আই হ্যাভ টু গো রাইট নাও। সো ভালো থাকবেন, এতটুকু বললাম। ডক্টর রেজা ভাইয়ের এই বক্তব্য থেকে আপনি কি বুঝলেন? এটা বুঝলেন যে আপনার দেশটা, যে আপনারা সবাই পাগল আমরা ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে, তাই তো? কিন্তু আপনার সন্তান, আপনার আপনার ভবিষ্যতের এই চুরেরা কিভাবে লুটপাটের স্টেজ তৈরি করে রেখেছিল, জাস্ট ইমাজিন দ্যাট। ১ বছর ঋণ খেলাপি। সংসদের ঋণ খেলাপি নিয়ে কথা বলা যাবে না। কেন বলা যাবে না? ও এটা আমরা সেটেল, ইজ নট সেটেলড। আমার টাকা চোর সংসদে আছে। আমার টাকা চোর। আমি এর চেয়ে বেশি বলতে চাই না এখন। তবে মুখ খুলবো আমি। আবার বলি, উই আর ওয়াচিং এভরিথিং। কান্ট্রি অ্যান্ড দ্য পিপল অফ কান্ট্রি, অফ আওয়ার কান্ট্রি above everything. People first. বাংলাদেশ ফার্স্ট। দ্যাটস হোয়াট ইট ইজ। ভালো থাকবেন। কথা হবে অন্য সময়। তবে বলে রাখি, রেজা ভাইয়ের এই অংশটা প্রচার করবেন। আমি জানি অনেক পেজে যাবে আমার এই বক্তব্যটা। আপনারা এই অংশটা কাট করবেন। এটাই জাতিকে জানাবেন। এটাই জাতিকে দেখাবেন। এবং যারা বিভিন্ন পেজ যদি আমার এখান থেকে যে আপনারা নেন, নাথিং রং উইথ দ্যাট, নেন, ঠিক আছে। তবে মনে রাখবেন, একটা অনুরোধ করি, উল্টাপাল্টা মানে হেডলাইন দিবেন না যে আমি বলি নাই। মানে আননেসেসারি। মানে মানে তারেক রহমানকে দেখে নিবেন ইমরান মাসুদ। এটা আমি জীবনে বলি নাই, এটা বলব না। জিয়া পরিবার আমার কাছে মানে সমালোচনার বাহিরে। টু বি অনেস্ট উইথ ইউ, অলওয়েজ, সবসময়। তো আননেসেসারি সমালোচনা করলে তো আমি কনস্ট্রাকটিভ সমালোচনা করব। এটা তো এভাবে করব না, এভাবে দিবেন না। আর সেকেন্ড থিং হলো গুরুত্বপূর্ণ, এই যে বললাম না, এই অংশগুলো দেখাবেন।
অন্যান্য দেখা নট এ প্রবলেম, বাট এগুলা কেন জানেন? আপনাদের প্রচারে তো মানুষ দেখে শুনে। আমি দেখেছি তো মিলিয়নস অফ ভিউজ, আপনারা আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট পরিবর্তন আসতে হবে কথাগুলোর মাধ্যমে। এখানে মনে রাখে এই যে আজকে রেজা ভাই বলেছেন হি ইজ ওয়ান অ্যান্ড অনলি এবং হি ইজ প্রাউড অফ দিস, আই টেক প্রাইড অফ দ্যাট, দ্যাট আমি উনাকে মনে করেছিলাম হি ইজ দ্য রাইট পারসন। মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া থাকলে উনি মন্ত্রী থাকতেন আজকে ডক্টর রেজা কিবরিয়া। আনফরচুনেটলি, বিকজ প্রধানমন্ত্রী এখন পর্যন্ত আমি বিশ্বাস করি উনার বিষয়ে মারাত্মক একটা দ্বিমত পোষণকারী ব্যক্তি তার চারপাশে। এটা হচ্ছে এটা জেনে বলছে, একদম কাছের মানুষে আমাকে বলেছে যে উনারা চান না মানে থাকে এই জায়গাতে। আমি অনুরোধ করব উনাকে কাজে লাগান, উনাকে একটা উপদেষ্টা ক্রিয়েট করে দেন, আমাদের কোনো সমস্যা নাই। উনাকে বেতন দিতে বাংলাদেশের মানুষের কোনো সমস্যা নাই। অনেক আজেবাজি কাজ হচ্ছে, ডু ইট। মরণ ১০০টার চেয়ে কোয়ালিটিফুল একটা ভাগও ভালো। এটা মাথায় রাখতে হবে। এভাবে আমাদেরকে কাজ করতে হবে। লেডিস এন্ড জেন্টলম্যান, মিস্টার মাহমুদুর রহমান oppose India on the surface, but he's an agent of the because he's an agent. Mahmoud Rahman, no, that's completely wrong. এটা বাইবন ইন্ডিয়ান আগ্রাসন, এন্টি ইন্ডিয়ান আগ্রাশনস, মানে আপনার মানে পজিশন তাদের, বুঝছেন? এটা আমরা বলবেন না। আমি জানি উনার সাথে আমরা লাইভ করেছিলাম। আমার যোগাযোগ আছে। বাই দ্য ওয়ে, তো আমরা জানি কে কি ধরনের ব্যক্তি। মাথায় রাখবেন। উনি কখনোই ইন্ডিয়ান না, উনি পাকিস্তানেরও দালাল না। পাকিস্তানের কোনো দালাল তো না। কিসের দালাল আবার? বুঝছেন? ওই যে বলছিলাম যে ইমরান খানের কথা। আচ্ছা ধরেন ইমরান খান যদি আসেন, আপনার একটু বক্তব্য দিই আমরা। মানে আচ্ছা ধরেন ইমরান খান, আমাকে একটু জানান আপনারা। আমি আপনাদের একটু যাচাই বাছাই করে নিই। যদি ইমরান খান এই যে যুদ্ধ লাগছিল, এইসব প্রধানমন্ত্রী থাকতেন, ইমরান খানের এই যুদ্ধ নিয়ে ইমরান খানের প্রথম বক্তব্যটা কি হতো? কারো কি আইডিয়া আছে? ইমরান খান ফেসবুক নেম, এফবি নেম। ভাই আমি তো ইমরান মাসুম এবং মরমান মাসুম এইটা দিলেই হবে। আমার আইডিটা এখন পর্যন্ত আমি নিজেই এটা নিয়ে ঝামেলার মধ্যে আছি। তবে আপনি পাবেন কোথাও না কোথাও। আমি একটা জিনিস বলে রাখি আপনাদেরকে যে ইমরান খান কি বলতো? ইমরান খান কি বলতো এই যুদ্ধের প্রথম দিনেই? এই যুদ্ধ অনিবার্য, এই যুদ্ধ মানে অন্যায়, এই যুদ্ধ ইন্টারন্যাশনাল ভায়োলেশন অফ ইন্টারন্যাশনাল ল। আমরা মানে ইরানের জনগণের পক্ষে, ইরানের পক্ষে। শেষ খেলা, খেলা শেষ। আজকে কি করেছে পাকিস্তান? ডিপ্লোমেসি, ডিপ্লোম্যাটিক পজিশন। কারণ পাকিস্তানের কারণে এই যুদ্ধ শেষ হবে না, বন্ধ হইতো না। মানে যুদ্ধ যেহেতু এটা প্রেসিডেন্ট ট্রাম্প নিয়ে এসেছিলেন যে যুদ্ধ যেতে হবে যেকোনো ভাবেই হোক না কেন, উনার কারণে এই যুদ্ধ থামতো না। কিন্তু মানে যুদ্ধটা থেকে উনাকে সরানো যেত না। কিন্তু যুদ্ধতে এখন যে পাকিস্তান যে ডিপ্লোম্যাটিক পজিশন নিয়েছে, আপনি কি মনে করেন শাহবাজ শরীফের পরিবাররা এরাও দুর্নীতিগ্রস্ত পরিবার, এরা মাফিয়া তন্ত্র, টু বি অনেস্ট উইথ ইউ, ইন পাকিস্তান ডেমোক্রেসিতে এখন অনুপস্থিত। কিন্তু তারা এমন কিছু কাজ করেছে যে কাজটা এই আমাদের সবার জন্য মারাত্মক রেজাল্ট নিয়ে আসছে। এটা মাচ নিডেড। ইমরান খান থাকলে পাকিস্তান এখন স্যাংশনে পড়তো। এতটা স্টুপিড ছিল এই লোকটা, এত বড় স্টুপিড ছিল। এই জামাত ইসলামীর মতো এভাবেই তাদের পজিশন। দেখেন না আমার মানে ডক্টর মাসুদ ভাই মানে মানে কি দেয়, স্লোগান দেয়, ইরানের উপর হামলা কেন, তারেক রহমান জবাব চাই। ক্যান ইউ ইমাজিন দ্যাট? হি হ্যাজ এ পিএইচডি ডিগ্রি and I thought he's a very intellectual guy, and I was like, what, how can he say that? এটা কি তারেক রহমানের কোনো ভূমিকা আছে? বিএনপির কোনো ভূমিকা আছে? এই বক্তব্য কিভাবে দিতে পারলেন তারা স্লোগানটা? আর সাদিক কাইম এ তো আরো 3 স্টেপ এগিয়ে। সে তো ভাই যখন আমরা কনফার্মই হতে পারি না উনি মারা গেছে কিনা, তখনই সে গায়ে বানা জানাজা পড়ে ফেলছে একদম কেফায়া টেফায়া, মানে প্যালেস্তাইনের পক্ষে আইসা মানে মানে আপনি যদি এখন খবর দেন দেখবেন জামাত ইসলাম সবাই চলে গেছে ইরান এবং প্যালেস্তাইনে যুদ্ধ করতে। সবাই স্টুপিড পলিটিশিয়ানস, স্টুপিড রাজনীতি। যার কারণে আমি মনে করি জামাত ইসলাম ইজ নট রেডি টু টেক ওভার মানে মানে they cannot run the government. The way they're thinking right now, it's a wrong thinking. You cannot be like that. এখনো ইন্টারন্যাশনাল একটা ডিপ স্টেট আছে। বাংলাদেশের মতো গরিব দেশ, এখানে মারাত্মক প্রভাব আছে। আর you can't run the country even a one single day by agonizing or, I mean, honestly speaking, creating some kind of irritation to the United States of America. You can't. Cannot. Yeah. ইয়া, পারবেন না আপনি। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি। আমি জেনেই বলছি। আপনি বললেন যে আমি আমেরিকান সিটিজেন বিকজ আমি মনে করি আমেরিকার দালালি করি। নো ব্রো, নো, এটা আমি ৫-৬ বছর ধরে বলছি। আমি উদাহরণ দিব আপনাদেরকে। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিতে চাই। এটা দেখে নিন। এই ভিডিওটা দেখেন। ৫ বছর ধরে বলা যাচ্ছে এই কথাগুলা। ইউ হ্যাভ নো আইডিয়া হোয়াট কাইন্ড অফ কান্ট্রি ইজ দিস, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ইউ হ্যাভ নো আইডিয়া। আপনারা তো খালি ইরান আর প্যালেস্তাইনের মানে বিষয়ে এদেরকে, আই আন্ডারস্ট্যান্ড দিস ইজ আ প্রবলেম। এবং বিশেষ করে প্যালেস্তাইন ইস্যুতে যদি, ও বাই দ্য ওয়ে, লেডিস এন্ড জেন্টলম্যান, মারাত্মক একটা পরিবর্তন ঘটেছে। খেয়াল করছেন? United Nations, they published a report on 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 Israel in regards to the treatments of the Palestinian children, the killing of Palestinian children, right? Palestinian children. এই রিপোর্টে তারা ইসরায়েলি গভর্নমেন্টকে তারা জেনোসাইডাল এবং
গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ করেছেন তারা প্যালেস্তানি শিশুদের বিরুদ্ধে। এই ইউনাইটেড নেশনসের রিপোর্ট আসছে 2-3 দিন আগে। এই প্রথম আমি দেখলাম, আপনি কি জানেন মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ডিপার্টমেন্ট থেকে প্রতিবাদ জানানো হয় নাই। খেলা কোথায় গেছে আপনি কল্পনা করতে পারেন? কোন জায়গায় খেলা জমেছে গিয়ে এখন? মানে এটা তারা অ্যাকসেপ্ট করেছেন না, তারা দে ডিড ইট। মানে লুক লাইক as though the way they're pretending, like it seems to be like the United States of America say, oh yeah they did it, we're not going to talk about that anymore, like that. মানে এটা কল্পনার বাইরে। আদারওয়াইজ ইন দ্য পাস্ট এনিথিং, মানে আপনার when it was a time to come out or bring out any kind of reports or bring to the light, United States of America was the first country to protest it and reject this kind of report. Right now they accepted it. Why? নীরবতা সম্মতির লক্ষণ। This is unbelievable. This is the policy and the world affairs being changed every single day, ladies and gentlemen. So আপনারা অনেকেই রাইট, আমি বলছি যে কেন আপনি ইউ ক্যান নট এগোনাইজ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং তাদের শত্রুতা আপনি পরিণত হতে পারবেন না, হবেন বাংলাদেশ আর এগিয়ে যেতে পারবে না। ওয়াই? বিকজ ইন্ডিয়া। আমি যদি প্রধানমন্ত্রী হতাম, আমি এখন কি বলতাম? আমি ইসরায়েলি গভর্নমেন্টকে প্রথমেই একটা চিঠি লিখতাম। চিঠি লিখতে বলতাম, ইফ ইউ রেকগনাইজ স্টেট অফ প্যালেস্টাইন and give their rights and grant their all rights as a state and believe in the Palestinian statehood, I am the first person of Bangladesh who will be the first person will recognize Israel as a country. Number one. Why? Because প্রথমত ইউ হ্যাভ টু ডু দ্যাট, রাইট? সেকেন্ড থিং হলো ভারত এখানে খেলে, যত জায়গায় ভারত খেলে বাংলাদেশকে নিয়ে, ওই জায়গাতে আমি এদের সাথে অন্য লেভেলের সম্পর্ক করতাম, অন্য লেভেলের সম্পর্ক, ট্রাস্ট মি, অন্য লেভেলের সম্পর্ক। অর্থাৎ আপনি যেখানে গরম পানি আনবেন ওইখানেই আমি আগুন নিভিয়ে ফেলতাম চিরতরে, আপনি আগুন আর পেতেন না এখানে। এটা আমার পলিসি। এটা আমি, গভর্নমেন্ট যদি এই পলিসি করে, গভর্নমেন্ট শান্তিতে রাষ্ট্র চালাতে পারবেন। না হলে এভাবে হলে, এই যেভাবে চলছে এখন, আগামীতে আমাদেরকে অনেক ডিস্টার্ব করা হবে। এটা আমি বলে গেলাম ইন অ্যাডভান্স, লেডিস এন্ড জেন্টলম্যান। সো ইউএসএ আমরা অনেক কথাবার্তা বলি, আমরা তো আপনারা জানেন তো আমরা একটা মূর্খ জাতি, টু বি অনেস্ট উইথ ইউ। এবং আমরা বলতে গেলে অসচেতন একটা জাতি, আমরা ভেরি ইমোশনাল। এটা আমি দেখেছি পৃথিবীতে ইমোশনের দিক দিয়ে যদি জাতির উন্নতি নাম্বার 1 কান্ট্রি বিবেচনা করা হয়, বাংলাদেশ ইজ দ্য নাম্বার 1 কান্ট্রি ইন টার্মস অফ ইমোশনস, লেডিস এন্ড জেন্টলম্যান। আগে টাইম আউট। আচ্ছা, এই ভিডিওটা দেখেন। Is from England, and he has the following message to Americans in the wake of all the World Cup celebrations that have brought so many from the UK over here. Take a listen to Sat 17. America, you deserve an owed apology. And I'm going to say sorry on behalf of all the countries outside America and their media and the narrative they paint about America. Hundreds and thousands of fans for the World Cup are now seeing America through their own eyes, realizing the narrative they've been fed is false. And they're now realizing America is not the place that they thought it was. And I am sorry the media in these countries outside of America paints you the way they do. America is rich in culture, scenery, the people are amazing. And the media in the countries outside of America paint this weird narrative that it's a place that you shouldn't go. But now the tides are changing. There is a shift that is happening. I'm sorry to be painted in this light for so long. And I'm so happy America is finally receiving the flowers that it deserves. Hearing him and others like him, yes, it's reminded me. I think that the World Cup has done more to renew American patriotism than the 250th and the celebrations that have happened so far around it. I think people are loving the reaction from all these, foreigners, our friends from across the pond coming and watching them discover America for the first time. It's some of the best videos, Megan. I don't know if you've seen it, but it's like you see like people from Korea or Japan who've come to the US for the first time. আমি বারবার আপনাদেরকে একটা জিনিস বলি না, আমি বলি না আপনাদেরকে, খেয়াল করেছেন? আমি বলি, আপনারা তো মনে করেন এ লোক মনে হয় আমেরিকাতে থাকে এই জন্য এগুলো বলে। সম্ভবত আমেরিকার সিটিজেনরা বলতে হবে আমেরিকাতে থাকতে গেলে, না হলে তার সিটিজেনশিপ কেড়ে নিবে, রাইট? আচ্ছা, এক ভাই বলছেন হোয়াট আর ইউ ইটিং? জিঞ্জার। আমি জিঞ্জার ছাড়া চা বানাই না বা চা খাই না, এটা আমি আপনাকে বলে রাখি। এবং জিঞ্জারকে বয়েল করে, জিঞ্জার দিয়ে আমি যে চা খাই, এটা যদি আপনি খান, আপনি চা না খাইলেও আপনি চা খাওয়া শুরু করে দিবেন। যেভাবে আমি বানাই আর কি, এটা আমি কিন্তু আমার বউ বানায় না, আমি বানাই। এটা আমি কাউকে হাত দিতে দেই না এখানে, কারণ আমার বিশেষ করে এগুলা আমি নিজে করি, বাই দ্য ওয়ে। সো কেননা তারা যতই ভালো করুক আমার সন্তুষ্ট হবে না, এখানে বলে রাখি। আচ্ছা, বাই দ্য ওয়ে। সো এখন মেইন জিনিস শুনেন, এই যে আমি বলছি, এই যে দেখেন, একজন আমেরিকান, একজন ব্রিটিশ মানুষ, সে বলছে যে আমরা যে শুনলাম আমেরিকা সম্বন্ধে, এটা তো আসলে ভুল, এবং ইনফ্যাক্ট তার ভুল। পৃথিবীতে আমি বলি নাই সবসময়, আপনারা আমাকে বলেন, এতটা ব্লাস্ট এবং সমৃদ্ধশালী রাষ্ট্র আমি আমার পৃথিবীতে কোথাও দেখি নাই মার্কিন যুক্তরাষ্ট্রের মতো। আই আন্ডারস্ট্যান্ড you portray America as how they, what kind of behavior they do the Palestinians or the Iranian or this, that, right? I understand that. Or Middle East. That's a government's policy, not the Americans'
পিপল পলিসি, নট আমেরিকানস পলিসি। মাথায় রাখবেন। এবং আমেরিকানরা অপোজ করেছে বলে প্রেসিডেন্ট ট্রাম্প ডেসপারেট টু পুল হিম আউট ফ্রম দিস ওয়ার। যদি খালি আমেরিকানরা অপোজ করতো না, বিশ্বাস করেন তছনছ হয়ে যেত ইরান, তছনছ। মাথা রাখবেন। বাট দ্যাটস দ্য রিয়েলিটি। এই দেশের এতটা শক্তি, এতটা ক্ষমতাশালী, এটা আপনি যদি জ্ঞান না থাকে, লেখাপড়া না থাকে, আপনি বুঝবেন না, বুঝার কোনো সুযোগই নেই আপনার। আমি এটা বারবার বলি, এই যে প্রমাণটা কেন দিলাম, এই কথাটা তো আমি বারবার বলি। এই দেশকে কখনো আপনি বিক্ষুব্ধ করবেন না, আপনি থাকতে পারবেন না। আপনি বাংলাদেশের মতো দেশ বা ছোট ছোট দেশ, সারা জীবন আপনাকে গরিব থাকতে হবে। ইরান এখনো গরিব, ওয়াই? বিকজ অফ দ্য স্যাংশন। এই কিউবা ভার্জিন কান্ট্রি বলা হয়, দে ভেরি পুয়ার, ওয়াই? বিকজ অফ দ্য স্যাংশন। ভেনিজুয়েলা, second largest oil reserve right now in Venezuela, the poor, they're getting poorer day by day, why? Because of the sanction. Don't get that. এখন আপনি বলবেন যে এটা কাজ করে নাই চায়নাতে, আপনার এই যে ইরানে কাজ করে নাই, কিভাবে করেছে? এটা তো ইরানের মন্ত্রী বলছে, আমার বক্তব্য নাকি, এটা আমি দেখাইতে পারি আপনাদেরকে। তো এটাই বলছি। আর আমাদের সবচেয়ে বড় ট্রেড, মনে রাখবেন, ইউর ব্রেড এন্ড বাটার যে জায়গাতে, ওইখানে আপনাকে কোনো টাকাবড়ি করা যাবে না, ওইটা নষ্ট করা যাবে না, ওইটাকে আপনাকে রাখতেই হবে। আওয়ার ব্রেড এন্ড বাটার ইজ দ্য ইউরোপ, নট চায়না, নট রাশিয়া, নট ইন্ডিয়া। We are their bread and butter. And America and the European Union, they are our bread and butter. Yes. Understand that. মানে বুঝলেন তো? আপনার ক্রেতা তাদের সাথে খারাপ ব্যবহার করলে কোন ক্রেতা পাবেন দোকানের? তো কি হবে? এটা আপনার প্রফেশন। You live on it. This is your livelihood. বুঝাইতে পারছি আমি? আর ইন্ডিয়ার হচ্ছে, আমরা হচ্ছে তাদের মার্কেট। তারা $19 বিলিয়ন পণ্য রপ্তানি করে, আমরা $1.4 বিলিয়ন মাত্র করি। অথচ আমাদের সাথে খারাপ ব্যবহার করে। এটা পৃথিবীর কোথাও এই ঘটনা ঘটে না। আমি যদি ওই জায়গাতে থাকতাম, 24 আওয়ার এরা দৌড়ের উপর থাকতো। That's what it is. ভালো থাকবেন। অনেক লম্বা ভিডিও। I didn't want it, but it happened, right? I got to go. So that's what it is, ladies and gentlemen. বুঝার চেষ্টা করবেন। ইনশাল্লাহ, ইনশাল্লাহ